আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। খুব মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো আজকে। এখানে আমি 3টা আলু কুচি করে নিয়েছি আর একটা চিকেনের বুকের মাংস, খুব সামান্য বুকের মাংস আমি টুকরো করে কেটে নিয়েছি। এর সাথে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা 2 চা চামচ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আর দিয়ে দিব আমি এখানে সয়াবিন তেল। তেল আমি 2 টেবিল চামচের মতো দিয়েছি। তেলের পরিমাণটা একেবারে কম দিতে হবে। আর বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এই নাস্তার রেসিপিটা কিন্তু সবাই পছন্দ করবে। দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। এরপরে আমি এগুলো সব কিছু একসাথে মিশিয়ে নিব। চুলায় বসিয়ে দিয়েছি। চুলায় বসিয়ে দিয়ে নেড়ে চেড়ে মাংস এবং আলুটাকে আমি কষিয়ে নিব খুব ভালো মতো। আর আমি এটা সন্ধ্যার নাস্তার জন্য তৈরি করেছিলাম, সামান্য একটু চিকেন আর 2-3টা আলু দিয়ে। খুব মজাদার একটা নাস্তা। আর এখানে আমি দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ কুচি। ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি একদম লো আঁচে রান্না করে নিয়েছি। এই যে চিকেন এবং আলু দুইটাই কিন্তু আমার সেদ্ধ হয়ে গিয়েছে। একেবারে মাখা মাখা করে নিতে হবে, ঠিক এরকম করে। রান্নাটা আমার হয়ে গিয়েছে। এটা আমি একপাশে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে আমি 3 কাপ পরিমাণ আটা নিয়েছি। আজকের নাস্তাটা আমি আটা দিয়ে তৈরি করব। আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন। আর এখানে 2 চা চামচ পরিমাণ ড্রাই ইস্ট দিয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আর দিয়ে দিব চিনি। চিনি আমি এখানে দিয়েছি 3 চা চামচ পরিমাণ। এরপরে দিয়ে দিব এখানে আমি ডিমটা আমি আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখেছি। ডিমটা ভেঙে দিয়ে দিব। এরপর আমি এখানে দিয়ে দিব সয়াবিন তেল, 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল আমি এখানে দিয়েছি। এবার সব কিছু একসাথে হাত দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিব। আর রেসিপিটা যারা দেখতে শুরু করেছেন একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা জুড়ে আমার সাথে থাকবেন। তাহলে আমি যেভাবে পারফেক্ট করে এই নাস্তাটা তৈরি করেছি আপনাদেরটাও এরকম পারফেক্ট হবে। আর রেসিপিটা যদি ভালো লাগে, যারা আমার চ্যানেলে নতুন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। মাখানো হয়ে গেলে আমি এখানে একেবারে কুসুম গরম পানি, আঙ্গুল ডুবিয়ে আপনাদেরকে দেখিয়েছি যে এটা কুসুম গরম পানি দিয়ে এই আটাগুলো দিয়ে একটা ডো তৈরি করে নিব। আর ডোটা কিন্তু একেবারে শক্ত হবে না, আবার একদম নরমও হবে না, এরকম করে তৈরি করে নিতে হবে। এই যে আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। শেষে আমি 2 চা চামচ পরিমাণ তেল দিয়ে এটাকে আরেকটু ভালো মতো মথে নিব। আর আটা দিয়ে তৈরি এই নাস্তাটা যে এত সুন্দর হবে বা এত মজাদার হবে, সেটা আপনারা বাসায় একবার তৈরি না করলে বুঝতে পারবেন না। এটা দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। খুব ভালো মতো মেখে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে কমপক্ষে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এর থেকে বেশি সময় রাখলেও তাতে কোনো সমস্যা নেই। আমি ফিরে আসলাম 1 ঘন্টা পরে। ডোটা আমার ফুলে ডাবল হয়ে গিয়েছে। আমি এর বাতাসটা বের করে নিচ্ছি। আবার একটু হাত দিয়ে ভালো মতো মেখে নেব। খুব ভালো মতো মেখে নিয়েছি।
আমি এই ডোটাকে 2 ভাগ করে নিব। আমি 2 ভাগে তৈরি করব। একটা ছুরি দিয়ে আমি 2 ভাগ করে নিচ্ছি। আর মথার সময় একটু আটা অবশ্যই ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু পিঁড়িতে লেগে যাবে। এরপর আমি একটা রুটি বেলে নিলাম এক অংশ থেকে, তারপরে ছোট একটা চাকু দিয়ে এরকম করে কেটে নিচ্ছি। চাইলে আরও ছোট করা যাবে, আমি এর থেকে ছোট করতে চাচ্ছি না, এজন্য আমি এরকম করে তৈরি করছি। এই যে এবার কিছু আমি একপাশে সরিয়ে রাখলাম বানানোর সুবিধার জন্য। তারপরে আগে যে পুরটা তৈরি করে রেখেছিলাম ওটা এভাবে করে এই যে একটু মুড়িয়ে নিব। হয়ে গিয়েছে আমার একটা নাস্তা তৈরি। এটা আমি এখন একটা প্লেটে রাখবো। আবার চাইলে এরকম করেও করা যাবে, এই যে একটু বড় করে নিলে ওটা আরও দেখতে সুন্দর লাগবে।